ভাইরে ভাই, মেগা স্টার শাকিব খানের রকস্টার মুভির গল্প নাকি একেবারেই আলাদা। বাংলাদেশে নাকি এই ধরনের গল্প এর আগে কখনো করে নাই এবং ভিজুয়ালি নাকি এই মুভিটা সেই লেভেলের হবে এবং মেগা স্টার শাকিব খানের নাকি অন্য লেভেলের অভিনয় থাকবে এটাতে, যে অভিনয় উনি কখনো এভাবে করে নাই। এবং এই কথাটা কিন্তু বলতেছে রকস্টার মুভির যিনি ডায়লগ লিখতেছে, যার নাম আসলে স্বাধীন আহমেদ। উনি কিন্তু খোলামেলা কথা বললেন রকস্টার মুভি নিয়ে, মেগাস্টার শাকিব খানকে নিয়ে, এবং উনার কথা শুনে কিন্তু আমার খুবই এক্সাইটমেন্ট বেড়ে গেছে এবং আমি কিন্তু খুবই আশাবাদী। এবং আমরা সবাই কিন্তু জানি রকস্টার মুভির যে গল্প আছে সেই গল্পের কিন্তু সাজেস্ট করছে কিন্তু মেগাস্টার শাকিব খান। পরিচালক আজমান রুশো কিন্তু চাচ্ছিল অন্য ধরনের মুভি করার জন্য, কিন্তু মেগাস্টার শাকিব খান ওনাকে বলে আমার মাথায় এরকম একটা আইডিয়া আছে, তুমি এইটার উপর কোনো কিছু করতে পারবা কিনা, যদি করতে পারো তাহলে করো। আর গল্পের আইডিয়া শুনে নাকি আজমান রুশো খুবই খুশি হয়ে যায়, উনি নাকি অবাক হয়ে যায় যে মেগাস্টার শাকিব খানের মাথায় এর ধরনের একটা গল্প আসলো এবং আমাকে বললো এই গল্পটা তৈরি করার জন্য। তো উনি কিন্তু খুশি খুশি গল্পটা রেডি করে। আর আপনারা সবাই জানেন অলরেডি রকস্টার মুভির কাজ চলতেছে, 50% শুটিং শেষ হয়ে গেছে। তো এখন আসলে ডায়লগ যে লিখতেছে উনি কিন্তু রকস্টার মুভি নিয়ে কিছু কথা বলছেন এবং শাকিব খানকে নিয়ে কিন্তু কিছু কথা বলছেন। সেই কথাগুলো আমি আপনাদের মধ্যে তুলে ধরতেছি। সাকিবিয়ান ভাই বোনেরা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে বাংলাদেশের প্রত্যেকটা সাকিবিয়ান আমার ভিডিওটা দেখে এবং রকস্টার সম্পর্কে জানতে পারে। তো স্বাধীন আহমেদ এখানে বলতেছে, দিস ইজ ভেরি ট্রু। শাকিব খান ওনার সমসাময়িক কাজের জন্য হয়তো পরিচিত, মেগাস্টার শাকিব খান যে ধরনের কাজ করে, অ্যাকশন, রোমান্টিক বা যে কাজগুলো করে, এই কাজের জন্যই মেগাস্টার শাকিব খান সবার কাছে পরিচিত। রকস্টারের পুরো এক অন্য শাকিব খানকে দেখতে পাবে সবাই। রকস্টার মুভিতে আগের যে শাকিব খান ছিল তার সাথে ভিন্ন একজন শাকিব খানকে সবাই দেখতে পারবে। আর এ ধরনের গল্প বাংলাদেশে আগে কখনো হয়নি। আমি যেটা বললাম, ভিজুয়াল, গল্প প্লাস শাকিব খানের অভিনয় সব মিলিয়ে নতুন কিছু পাবে বাংলাদেশের দর্শকরা। আমরাও এইটাই চাই মেগাস্টার শাকিব খানের কাছে, নতুন নতুন কিছু চাই। রকস্টার টিমটাও খুব স্ট্রং। আমি মালয়েশিয়ায় কিছু ভিজুয়াল দেখেছি, আমার কাছে মনে হয়েছে এ ধরনের কিছু আসলে বাংলাদেশ আগে হয়নি, বাংলাদেশে এরকম কিছু আসবে। তো চিন্তা করে দেখেন, এখানে কিন্তু আমার কথা না, এটা যিনি ডায়লগ রাইটার্স আছে উনি মালয়েশিয়ায় ছিলেন, শুটিং দেখছেন, ভিজুয়ালি ওইখানে কাজ দেখছেন, উনি দেখে কিন্তু ইমপ্রেসড হয়ে গেছেন। এবং মেগাস্টার শাকিব খানের যে অভিনয় সেটা আমরা সবাই জানি, ওনার আসলে অভিনয় লেভেল কত হাই। তো ভালো গল্প পাইলে উনি কি করতে পারে প্রিয়তমা মুভির লাস্ট আধা ঘন্টা আমরা দেখতে পারছি, ঠিক আছে। এছাড়াও উনি অনেক মুভি আছে যেগুলোতে আসলে রাজকুমারে ওনার লাস্ট সিনটা, সেই সিনটার মধ্যেও কিন্তু মানুষকে কাঁদাইছে। তো মেগাস্টার শাকিব খান অভিনয়ের যদি গল্প পায় অভিনয় করবে, ফাটাই ফেলবে, সেটা আমরা সবাই জানি। এবং রকস্টার মুভিটা যেটা বলা হচ্ছে যে মানুষ আবারও কাঁদবে প্রিয়তমা মুভির মতো। তো যাই হোক, এই সকল কথা শুনলে তো আসলে সাকিবিয়ান হিসেবে এক্সাইটমেন্ট বেড়ে যায় এবং আশা বেড়ে যায় যে ভালো কিছু একটা হবে। তো সাকিবিয়ান ভাই ও বোনেরা, এই যে ডায়লগ রাইটার বলতেছে স্বাধীন আহমেদ যে এইখানে নতুন শাকিব খানকে আমরা দেখতে পারবো এবং এই মুভির গল্প বাংলাদেশে এরকম গল্প হয় নাই। তো তোমাদের এই কথাগুলো শুনে কতটা এক্সাইটমেন্ট লাগতেছে, তোমরা কতটা আসলে অপেক্ষা করতেছো, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা।